নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার খবর। এখানে সব ধরনের খবর সবার আগে আপডেট করা হয়। আজকের খবর, দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে কেন মুক্তি পেল না। দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের বিষয়ে ভুল কিছু দেখানো হলে তার দায় সেন্সর বোর্ড নেবে তো। ফেসবুকে প্রশ্ন তুললেন রানা সরকার। কি সেই প্রশ্ন, কি বিষয় নিয়ে কথা হলো আজকের ভিডিওতে সবই জানতে পারবে। তো ধৈর্য সহকারে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। বাংলা নিয়ে কুচ্ছার ঝুলি রয়েছে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলে, দাবি করেছেন কুণাল ঘোষ। ঘোষণার পর থেকেই বিতর্কের কেন্দ্রে এই ছবি, কিন্তু সব বিতর্ক পেরিয়ে শুক্রবার মুক্তি পেয়েছে সোনু মিশ্র পরিচালিত এই ছবি। এই ছবির মুক্তি রুখলে কলকাতা হাইকোর্ট। জনস্বার্থ মামলা পর্যন্ত হয়েছিল, তা অবশ্যই ধোপে টেকেনি। রাজ্যের মানুষ অনেক সহনশীল, এই কথা জানিয়ে কলকাতা হাইকোর্ট ছবির মুক্তি আটকাতে কোনো রকম পদক্ষেপ নেয়নি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দেশের অন্যান্য রাজ্যে মুক্তি পেলেও পশ্চিমবঙ্গে আজও 30শে আগস্ট মুক্তি পেল না এই বিতর্কিত ছবি। আরজি কর কাণ্ডের জেরে খানিক কোণঠাসা মমতা সরকার। এই পরিস্থিতিতে মুক্তি পেয়েছে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল। তবে পশ্চিমবঙ্গে এই ছবির মুক্তি আটকায়নি রাজ্য সরকার, বরং নির্মাতারাই বাংলার এই ছবি রিলিজ করেননি। সেই নিয়েই এবার প্রশ্ন তুললেন প্রযোজক রানা সরকার। ফেসবুকে লম্বা পোস্টে রানা লেখেন, দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল নামে যে সিনেমাটি আজ রিলিজ করেছে সেটা নিয়ে কারো কোনো উৎসাহ নেই। নির্মাতারা পশ্চিমবঙ্গের সিনেমাটি নিয়ে বিভিন্ন বিতর্ক তৈরি করার চেষ্টা করলেন, কিন্তু সিনেমা পশ্চিমবঙ্গে রিলিজ করবেন না। প্রথম থেকেই তাদের পরিকল্পনা ছিল, মিডিয়া উৎসাহ দেখালো না সিনেমাটি নিয়ে, তাই তাদের উদ্দেশ্য ব্যর্থ হলো। আমরা সবাই জানি এটা আদ্যপ্রান্ত একটা প্রোপাগান্ডা ফিল্ম। দেশের মানুষের চোখে পশ্চিমবঙ্গের একটা বিভ্রান্তমূলক চিত্র দেখানোর চেষ্টা। ধর্মীয় মেরুকরণ ও রাজনীতি নিয়ে আদ্যপ্রান্ত একটা উদ্দেশ্যমূলক প্রয়াস। রানা তার পোস্টে আরও লেখেন, লক্ষণীয় যে প্রযোজক নির্মাতারা সাধ্যমতো চেষ্টা করেছেন এই সিনেমাটি নিয়ে বিতর্ক তৈরি করতে। তারা এই খবর রটিয়েছিল যে সিনেমাটির পরিচালক সোনু মিশ্র কলকাতায় আসার পর নিখোঁজ। তাকে প্রচুর হুমকি দেওয়া হয়েছিল, যার কোনো ভিত্তি ছিল না। তারপর তাকে বারাণসীতে পাওয়া যায়, কিন্তু মেন স্ট্রিম মিডিয়া এই বিষয়ে কোনো উৎসাহ দেখায়নি বলে বিতর্ক তৈরি করতে তারা ব্যর্থ। কলকাতা হাইকোর্ট সিনেমাটি রিলিজ বন্ধ করার বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি। কিন্তু মজার ব্যাপার হলো, সিনেমাটি সারা দেশে রিলিজ করা হলো, পশ্চিমবঙ্গে কোনো হলেও রিলিজ করা হলো না। কোনো রাজনৈতিক হস্তক্ষেপে সিনেমাটি পশ্চিমবঙ্গে রিলিজ হলো না এরকম না। প্রযোজক নির্মাতারা নিজেরাই এই সিনেমাটি পশ্চিমবঙ্গে রিলিজ করলেন না। এই ধরনের সিনেমা কিভাবে সেন্সর বোর্ডের কাছে ছাড়পত্র পেতে সফল হয়, সেই নিয়েই প্রশ্ন তুললেন রানা। তিনি লেখেন, সেন্সর বোর্ড এই সিনেমাটিকে সার্টিফিকেট দিল কিভাবে? পশ্চিমবঙ্গের বিষয়ে ভুল কিছু দেখানো হলো, তার দায় সেন্সর বোর্ড অর্থাৎ সিবিএফসি নেবে তো। ছবির টেলারে নীল সাদা শাড়ি পরা মুখ্যমন্ত্রীর মুসলিম তোষণের কাহিনী উঠে এসেছে, যিনি ঘোষণা করছেন বাংলার সিএএ এনআরজি লাগু হতে দেব না। ঝলকে উঠে এসেছে পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর অত্যাচারের গল্প, রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের তোষণের অভিযোগ। বাংলার এই ছবি মুক্তি না পেলেও চুপ থাকেননি কুণাল ঘোষ। তৃণমূল নেতা আফসোসের সুরে বলেন, দিদির দুঃসময়েও পাশে নেই টালিগঞ্জের বাবু বিবিরা, অথচ মোদির প্রচারে মুম্বাইয়ে একের পর এক ছবি তৈরি হচ্ছে। কিন্তু কেন দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল মুক্তির আলো দেখালো না বাংলায়? সেই নিয়ে চুপ নির্মাতারা। তো বন্ধুরা, ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল কেন মুক্তি পেল না পশ্চিমবঙ্গে? আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এমন ধরনের ইনফরমেশান পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রাখবেন, যাতে এমন ধরনের খবরের আপডেট আপনারা সবার আগে পান। তো আজকের মতো বাই, দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে।